আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার সবাই ভালোবাসে, সবাই কেয়ার করে ততক্ষণ পর্যন্ত আপনি তার প্রয়োজন থাকবেন। ততক্ষণ পর্যন্ত প্রয়োজন পড়ে গেলে আপনি কে মরে গেলেও কেউ দেখতে আসবে না। সিম্পল আমি আমার কথা বুঝি। যখন আমার কোনো ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, বড় ভাই হোক, ছোট ভাই হোক, যে হোক, যখন কোনো বিপদ পড়ে, প্রয়োজন হয়, তখন আমাকে কল দিয়ে জিজ্ঞেস করে কই আসো, কি করো, বা কই আসো, ওইখানে থাক, তোর সাথে কথা আছে, আসতেছি দাঁড়া। 5 থেকে 10 মিনিট লাগে আসতে। তারপর আসবো, বসবো, চা খাইবো, আমার কেমন আছে এটা জিজ্ঞেস করবো, দিনকাল কেমন যায় এটা জিজ্ঞেস করবো, আমার বাড়ির সবাই কেমন আছে এটা জিজ্ঞেস করবো। সব কথা শেষে জিজ্ঞেস করবো, সব কথা জিজ্ঞেস করা শেষ, তারপর বলবো তোর কাছে টাকা আছে, কিছু টাকা দিতে পারবি, আমি একটু বিপদ পড়ছি, আমাকে একটু হেল্প কর। না পারে তোর কাছে আইছি, বিপদ পরে তোর কাছে আইছি, না লাইতাম না, এভাবে বলো। আর আমি যে হাত ভাঙছি 3 দিন ধরে হসপিটালে ভর্তি ছিলাম, কেউ একটা আবার খোঁজ খবর নিল না, দেখতেও আসলো না। আর যখন আমি স্টোরি দিলাম, আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালোর জন্য হয়েছে, আলহামদুলিল্লাহ, তখন সবাই দূর থেকে মেসেঞ্জার নক দিয়ে বলে, ফোন দিয়ে বলে কিরে কেমন হয়েছে, কি হয়েছে, এটা বলতে পারে, কিন্তু কেউ দেখতে আসলো না। টাকার প্রয়োজন পড়লে, কোনো বিপদ বলে, তখন দেখতেও আসবো, কথা বলতেও আসবো, দেখা করতেও আসবো, তখন সব কিছু দেবো। নিজের বেলা 16 আনা, পরের বেলা 4 আনা না। আবার ভালোবাসো, এটা ফোকাস করো যে তোকে অনেক ভালোবাসি, তোকে অনেক মিস করি, তোর ভালোবাসা